হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য গরুর মাংসের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এই গরুর মাংসটা আলু দিয়ে রান্না করেছি। আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদেরকে ফুল রেসিপি আজকে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব। আমি ঘরোয়া মশলায় কিভাবে এত মজা করে গরুর মাংস রেগুলার রান্না করি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। সামনে কিন্তু কোরবানির ঈদ আসছে, আর কোরবানির ঈদে কিন্তু চালের রুটির সাথে গরুর মাংস একদম জমে যায়। এটা কিন্তু বাঙালিদের খুবই পছন্দের একটা ডিশ। তাই আমি ভাবলাম কোরবানির ঈদ স্পেশাল করে একটা গরুর মাংসের রেসিপি আপনাদের দিয়ে দিই। আমি আজকে এই মাংসটা খুবই সহজ পদ্ধতিতে সহজে রান্না করে দেখিয়েছি। কিভাবে ম্যারিনেট করেছি, কিভাবে রান্না করেছি ঘরোয়া মশলায়, সেটাই দেখাবো আপনাদেরকে। ঝাল ঝাল এই গরুর মাংসটা কিন্তু আমি কোনো বাড়তি উপকরণ দিইনি, একদম ঘরোয়া মশলায় খুব সহজ পদ্ধতিতে রান্না করে আপনাদেরকে দেখিয়েছি। চলুন পুরো রেসিপিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করে ফেলি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 2 কেজি। আজ আমার বাসায় গেস্ট আসবে, আর গেস্টদের ডিমান্ড হচ্ছে তারা চালের রুটি দিয়ে গরুর মাংস খাবে। তো চলুন কিভাবে আমি রান্না করব সেটাই দেখিয়ে দিই। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। মশলা কী পরিমাণ নিয়েছি সেটা এখন বলে দিচ্ছি। এখানে আমি লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি 2.5 চা চামচ পরিমাণ। আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি মাংস, তাই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি এখানে 2 চামচ নিয়েছি হলুদ গুঁড়া, 2 চা চামচ, আর নিয়েছি ধনিয়ার গুঁড়া 2 চা চামচ। লং নিয়ে নিয়েছি 4-5টা, আর এখানে আমি নিয়ে নিয়েছি সাদা এলাচ 6-7টা, 2 টুকরা নিয়ে নিয়েছি আমি এখানে শাহি এলাচ, আর দারুচিনি নিয়ে নিয়েছি 4-5 টুকরা। এই পরিমাণ মশলা দিয়ে আমি 2 কেজি গরুর মাংস সবসময় রান্না করে থাকি এবং পারফেক্ট হয়ে যায় এইভাবে রান্না করলে। আপনারা 2 কেজি গরুর মাংস নিলে এভাবে নেবেন, আর 1 কেজি গরুর মাংস নিলে এর অর্ধেকটা নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি বাটা মশলা। আমি এখানে বাটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি জিরা বাটা নিয়েছি 2 চা চামচ, আর আদা বাটা নিয়েছি 2 চা চামচ পরিমাণ। এখানে আমি 1/2 চা চামচ নিয়েছি গোটা জিরা। এই জিরাটা দিলে মাংসটার ফ্লেভার অনেক সুন্দর হয়। রসুন বাটা 2 চা চামচ নিয়েছি, আর এখানে তেজপাতা 5-6 টুকরা নিয়ে নিয়েছি। এই মশলাগুলো আমি দিয়ে দিব। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, দেশি পেঁয়াজ নিয়েছি আমি এখানে 6-7টা গোল করে কুচি করে নিয়েছি, আর 10-12টা নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি দিই ফ্লেভারের জন্য, অনেক অনেক ভালো ফ্লেভার আসে, আপনারা দিয়ে দেখতে পারেন। তারপর সব মশলা আমি দিয়ে দিলাম, আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আমি এখানে তেলটা মেপে দেখাইনি, আমি আইডিয়া করে সবসময় এইভাবে দিই, তাই আমি ওইভাবেই দিয়ে দিলাম। এখন সব মশলা দিয়ে আমি গরুর মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। খুব সুন্দরভাবে গরুর মাংসটা মাখিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে মাংসটা ম্যারিনেট করা হবে রান্নাটাও কিন্তু ততটা সুন্দর হবে। তাই আপনারা ম্যারিনেটটা খুব ভালোভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে, হাতে যদি সময় থাকে তাহলে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন, আর হাতে না সময় থাকলে অন্ততপক্ষে আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে মাংসটা চুলায় বসিয়ে দিলাম। মাংসটা দিয়ে এখন চুলাটা আমি অন করে দিব এভাবেই ঢেকে, আর কোনো পানি দিব না। দেখুন আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখেছি এই পরিমাণ পানি বের হয়েছে। এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা কিছুটা কষানো হয়ে যাবে। আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করি নাই, মাংস থেকেই কিন্তু একটা পানি বের হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করার পর দেখুন ঝোলটা একটু কমে এসেছে এবং একটু ঘন হয়ে এসেছে। সব মশলা সিদ্ধ হচ্ছে, তাই ঝোলটা ঘন হয়ে এসেছে। এখন আমি মাংসটা নিচ থেকে ভালোভাবে নেড়ে দিব, কোনোভাবেই যেন মশলাটা নিচে না লেগে যায়। খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে। তারপর আমি এখানে লবণ অ্যাড করে দিলাম। আমি অফ ক্যামেরায় লবণ দিয়েছিলাম, তাই আপনাদের দেখাতে পারি নাই, ভুলে গিয়েছিলাম। এখন আপনাদের দেখিয়ে দিলাম। তখন আমি 2 চা চামচ দিয়েছিলাম, এখন আমি 1/2 চা চামচ লবণ অ্যাড করে দিলাম। আপনারা লবণটা নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন, কোনো সমস্যাই হবে না। মাংসটা দেখুন আমার একদম তেল চলে এসেছে। মাংসের যে পানি বের হয়েছিল সেই পানিটা আমি একদম শুকিয়ে নিয়েছি, নিয়ে একদম তেল তেলা হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ মাংসটা নেড়ে ভেজে নিব।
মাংসটা উপর নিচ করে নিচ থেকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নেবেন। এভাবে ভেজে মাংসটা রান্না করলে কালারটাও সুন্দর হয় এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসে রান্নাটায়। তাই আপনারা চেষ্টা করবেন মাংসটা খুব ভালো মতো যে পানি বের হবে সেই পানিটা দিয়ে একদম ভাজা ভাজা করে ফেলতে। তারপর আমি এখানে কষানোর জন্য 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। যেহেতু একটু পানি বের হয়েছিল তাই খুব বেশি পানি আমার দেওয়া লাগবে না। এখানে আমি ছোট একটি কাপের 2 কাপ পানি অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন কেমন পানি দিয়েছি, খুব বেশি কিন্তু পানি আমি অ্যাড করি নাই। দিয়ে মাংসটা এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখন আমি 15 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিব এবং তার মাঝখানে অবশ্যই আমি মাঝখানে ঢাকনা তুলে নেড়ে দেব নিচ থেকে, যেন মশলাটা কোনোভাবে নিচে না লেগে। এখন আমি মাংসে কিছু আলু অ্যাড করে দিব। মাংস কষানোর যখন পানিটা দেখবেন অর্ধেক হয়ে এসেছে তখন আলু অ্যাড করে দিবেন। আলুটা একটু আগে থেকে দিলেই কিন্তু খুব সুন্দর হয়, আলুটাও সিদ্ধ হয়ে যায় এবং মাংসের সব মশলার স্বাদও কিন্তু আলুর মধ্যে চলে যায়। তাই আলুটা পরে দিবেন না, আলুটা কিন্তু কষানোর পানি একটু থাকতে থাকতেই দেওয়ার চেষ্টা করবেন। আজ আমি চালের রুটি দিয়ে গরুর মাংস খাবো, তার জন্য আমি আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। কিভাবে রান্না করতেছি ফুল কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কোনো ভিডিও কিন্তু আমি স্কিপ করি না এবং কোনো মশলা আমি অফ ক্যামেরায় অ্যাডও করি না। তাই আপনাদেরকে আমি ডিটেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কষানোটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে, নিচে কিন্তু একদম তেল উঠে এসেছে, মাংসের মধ্যে কোনো পরিমাণ ঝোল এখন আর দেখা যাচ্ছে। যখন দেখবেন একদমই ঝোল নেই তখন কিন্তু একটু ঘন ঘন নিচে নেড়ে আরও কিছুক্ষণ মাংসটা ভেজে নেবেন। মাংসটা যত সুন্দরভাবে আপনারা বারবার নেড়ে ভেজে নেবেন বা যত সুন্দরভাবে কষিয়ে নেবেন মাংসটার টেস্ট কিন্তু ততটাই দারুণ হবে। আমি এখন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। কী পরিমাণ ঝোল রাখবো সেই অনুযায়ী আমি পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মাংসটা কেমন সিদ্ধ হলো সেটা দেখে সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন এবং মাংসের পরিমাণ অনুযায়ী বুঝে পানিটা দিলেই ভালো হবে। দেখুন আমি এই পরিমাণ পানি কিন্তু দিয়েছি। মাংসটা ফুটে আসার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন পানি দেওয়ার পর মাংসটা আরও 15 মিনিটের মতো কুক করে নিব, তাহলে ভালোভাবে রান্না হয়ে যাবে। দেখুন আমার মাংসটা একদম সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। 15 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলাটা আমি অফ করে দিয়েছি এবং আমি যে পরিমাণ ঝোল রাখবো তার থেকে একটু বেশি রেখেছি, কারণ মাংসটা আলু আছে, মাংসের ঝোল আরও একটু টেনে নিবে। যেহেতু আমি রুটি দিয়ে খাবো তাই একটু ঝোল ঝোল রেখেছি। এভাবে আপনারা আলু দিয়ে মাংসের যদি একটু ঝোল রান্না করে রুটি দিয়ে খান তাহলে দেখবেন অনেক অনেক বেশি টেস্টি হবে। আমি সবসময় এভাবে চালের রুটি দিয়ে খাওয়ার জন্য মাংসটা রান্না করি। ঈদে কিন্তু অনেকেই রুটি দিয়ে মাংস খেতে অনেক বেশি পছন্দ করে থাকেন, তাই আজকে আমি আপনাদের এই রেসিপিটা দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।